মিনিট শুনে বলতেছি। এই তোমার বান্ধবী ফোন দিছে, তোমার আর কতক্ষণ লাগবে? ওরে বলো ফাউন্ডেশন লাগানো হয়েছে, এখন শুধু মেকআপটা বাকি, তারপরে আসতেছি। হ্যালো টুম্পা, প্লাস্টার করা হয়ে গেছে, এখন শুধু পেইন্ট করা বাকি, তারপরেই আসতেছি। প্লাস্টার এখন তোর হাতে লাগাবো। কি তুই এই বড়দুপুর বেলা কম্বল গায়ে দিয়ে কাঁপতে আসো, ব্যারামটা কি? মই মনে হয় এবার ঠান্ডা আর বাঁচুম না। হাই মুই আউনের সময় রাস্তায় দেখতেছি ঠান্ডায় মরিয়া 3 সাইড এরকম হাল দিয়ে রইছে। মই গেলাম আমি মোর লাগে একটু দোয়া হইরেন। কি লেগে দোয়া করবো? গোসল হতে যে মহে লিগিয়া। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। বাই বাই, টাটা। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? তার মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? বালের একটা ফোন এনে দিছে, একটু পর পর হ্যাং করে। শোনো, ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য। এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায়? যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম। আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে? এই কি বললা তুমি? আমি ভাইরাস? এই কি হয়েছে তোমার, এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজো ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজো ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ